আজকের এই ভিডিওতে ভাই আপনাদেরকে ইমোতে লুকিয়ে থাকা একটি জাদু শেখাবো। আজকের পর থেকে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রিয়জন যদি আপনাকে ইমো থেকে রাগের মাথায় ব্লক দিয়ে থাকে, তাহলে কিন্তু আজকের পর থেকে আপনার ওই গার্লফ্রেন্ডের কাছে রিকোয়েস্ট করে বলতে হবে না যে বাবু আমার নাম্বারটা দয়া করে আনব্লক করে দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। আজকের এই কাজটা জানা থাকলে আপনার ফোন থেকে আপনি কিন্তু ওই আইডিটা আনব্লক করে তার সাথে কথা বলতে পারবেন কোনো রকম থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। কীভাবে এই অসাধারণ কাজটা করবেন ভিডিও স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখতেছি এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যা আপনাদের অনেক কাজে আসতে পারে। এখন চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। আপনাকে যদি কেউ ইমো থেকে ব্লক করে দেয় তাহলে সেটাকে কিভাবে আনব্লক করবেন আমি আপনাদেরকে A to Z প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে যাব আমার ইমো অ্যাপ্লিকেশনে। ইমোতে আসার পর এইখানে সবার প্রথমে যেই আইডিটা দেখতে পাচ্ছেন এই আইডি থেকে আমাকে ব্লক দেওয়া হয়েছিল। এইখানে দেখুন আমি যদি এইখানে কল দিই, এই আইডিটার মধ্যে একটা কল দিয়ে দেখাচ্ছি, এইখানে দেখুন ইনভাইট দেখাচ্ছে, তার মানে ওই আইডি থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো এটা কিভাবে আমি আনব্লক করব আমি আপনাদেরকে A to Z প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। এখন এই আইডিটাকে আমি আনব্লক করে আমি তার সাথে কথা বলে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে করব। এটা করার জন্য একটা মাত্র রিয়েল প্রসেস আছে, আর সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা করার জন্য আপনার ফোনের মধ্যে অন্য একটা ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, অথবা আপনি যদি চান আরেকটা ফোন থেকেও এই কাজটা করতে পারেন। আপনার ফোন থেকে যদি করতে চান তাহলে আরেকটা ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এইখানে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের মধ্যে কিন্তু আমি দুইটা ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখেছি। এইখানে আমার এই আইডিটাকে ওই আইডি থেকে কিন্তু ব্লক করা হয়েছে। তো আমি এই আইডিটা কিভাবে আনব্লক করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আপনাকে অন্য একটা ইমো অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে, অথবা আপনি অন্য একটা ফোন থেকেও এই কাজটা করতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি এই ইমো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেব। এইখানে আপনার এই ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি একটা নতুনভাবে আইডি তৈরি করে নেবেন। তারপর এই ইমো অ্যাকাউন্টের মধ্যে আপনাকে যে আইডি থেকে ব্লক দেওয়া হয়েছিল প্লাস আপনার যে আইডিটাকে ব্লক দিয়েছে ওই দুইটা আইডি এইখানে এই ইমোর মধ্যে অ্যাড করে নেবেন। এইখানে দুইটা আইডি অ্যাড করার পর আপনি এখান থেকে চলে যাবেন আপনার কন্ট্যাক্ট লিস্টে। কন্ট্যাক্ট লিস্টে আসার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এইখান থেকে নর্মালি 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ চ্যাট, এইখানে নিউ গ্রুপ চ্যাটের মধ্যে টাচ করে দিবেন। এইখানে আসার পর আপনাকে যে আইডিটা থেকে ব্লক দেওয়া হয়েছিল প্লাস আপনার যে আইডিটাকে ব্লক দিয়েছে আপনি এখানে এই দুইটা আইডিকে অ্যাড করে দিবেন। এইখানে দুইটা আইডির মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। এইখানে আমি দুইটা আইডি সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে নিচে একটা টিক মার্ক অপশন পেয়ে যাবেন, এখানে টিক মার্কের মধ্যে টাচ করে দিবেন, দেন এখান থেকে ওকেতে টাচ করে দিবেন। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার নতুন একটা ইমো অ্যাকাউন্টের মধ্যে আমাকে যে আইডি থেকে ব্লক দেওয়া হয়েছিল প্লাস আমার আইডিটা সহ এখানে 3 জনের একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। আপনাকে যদি ইমোতে কোনো আইডি থেকে ব্লক করা হয় এই একটা মাত্র প্রসেসই খোলা আছে আপনার আইডিটাকে ইমো থেকে আনব্লক করার জন্য। তা না হলে কিন্তু আর কোনো প্রসেস নেই যে আপনার আইডিটাকে আনব্লক করে তার সাথে কথা বলতে পারবেন। আপনি ইউটিউবে অথবা পেজের মধ্যে যত রকমের ভিডিও দেখেন না কেন আপনার কোনো কাজে আসবে না। এই একটা মাত্র প্রসেসই আপনি পারবেন আপনার আইডিটাকে ব্লক থেকে আনব্লক করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নতুন ইমো অ্যাকাউন্টের মধ্যে আমাকে যে আইডি থেকে ব্লক করা হয়েছিল প্লাস আমার যে আইডিটাকে ব্লক করা হয়েছে এখানে 3 জনের একটা আইডি মিলে এখানে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইভাবে আপনার নতুন একটা ইমো অ্যাকাউন্ট খুলে আপনাকে যে আইডি থেকে ব্লক করা হয়েছিল প্লাস আপনার আইডিটা এখানে 3 জনের একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে আপনার আর কোনো কাজ নেই, অর্থাৎ আপনার নতুন ইমো অ্যাকাউন্টের আর কোনো কাজ নেই। এইখান থেকে আপনি নিচের একটা অপশন পেয়ে যাবেন লিভ নামে, এখানে লিভের মধ্যে টাচ করে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন, অথবা আপনি চাইলে এখানে অ্যাডও থাকতে পারেন। এইখান থেকে আমি লিভের মধ্যে টাচ করে এখান থেকে এই গ্রুপ থেকে আমি বেরিয়ে আসবো, তাই এখান থেকে লিভের মধ্যে টাচ করে দিলাম। এখন আমার নতুন ইমো অ্যাকাউন্টের কাজ শেষ, আমি চলে যাব আমার যেই ইমো আইডিটাকে ব্লক করা হয়েছিল ওই ইমো আইডিটা এখানে ওপেন করে দেব। এখন আমি আমার আগের ইমো অ্যাকাউন্টটাকে ওপেন করে দিব, অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটাকে ওই আইডি থেকে ব্লক করা হয়েছিল ওই আইডিটা এখানে ওপেন করে দেব। এইখানে দেখতে পাচ্ছেন আমার নতুন আইডি দিয়ে আমাকে যে আইডি থেকে ব্লক করা হয়েছিল ওই আইডিটা প্লাস আমার আইডিটা মিলে যে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম ওই গ্রুপটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আমি গ্রুপের মধ্যে টাচ করে দিব। এখন এখানে 3 ডট আইকনের মধ্যে টাচ করে দিবেন, দেন এখানে নামগুলোর মধ্যে টাচ করে দিবেন। তারপর এইখানে আপনি একটা নাম দিয়ে দিবেন। আমাকে যে আইডি থেকে ব্লক করা হয়েছিল ওই নামটা এখানে দিয়ে দিচ্ছি। এইখানে নামটা দাও কমপ্লিট হয়ে গেলে টিক মার্কের মধ্যে টাচ করে দিবেন, দেন এখান থেকে বেরিয়ে আসবেন। এখন আমি যদি এইখানে মেসেজ দেই, এখন যদি আমি চাই ওই আইডির সাথে কিন্তু এখান থেকে কল দিয়ে আমি কথা বলতে পারবো। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যদি আমি কল দিয়ে দেই
এই যে এখানে দেখতে পাচ্ছেন জুবায়ের আহমেদ আইডিটা কিন্তু এখানে জয়েন হয়ে গেছে, অর্থাৎ যে আইডিটা থেকে আমাকে ব্লক করা হয়েছিল ওই আইডিটা কিন্তু এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে গেছে। আমি কিন্তু এখন তার সাথে চাইলে কথা বলতে পারবো। আজকের পর থেকে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রিয়জন যদি আপনাকে রাগের মাথায় ব্লক দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করে তার সাথে কথা বলতে পারবেন, আর কোনো ঝামেলা হবে না। আপনাকে যদি কেউ ব্লক দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে একটা নতুন আইডি দিয়ে গ্রুপ ক্রিয়েট করে আপনি তার সাথে যে কোনো মুহূর্তে কথা বলতে পারবেন অথবা মেসেজও করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।